ওয়েলকাম গাইস লারাভেল টিউটোরিয়াল সিরিজের। তো আমরা নর্মাল লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা ক্যাটাগরি আলোচনা করেছিলাম এবং ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, এবং ক্যাটাগরি ক্রিয়েট করার পরেও যাতে আমাদের ওই অ্যালার্টটা সেটা দিচ্ছিল না, কারণ আমরা অ্যালার্ট এখনও সেট করি নাই। তো সেট করি নাই, সেটা আবার সেট করে ফেলবো এই টিউটোরিয়ালে। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সুইট অ্যালার্ট এবং যে টোস্টার আছে সেটাকে লিঙ্ক করতে হবে। সো অনেক খোঁজার পর আপনাকে পাবেন না, তখন বিরক্ত হবে। সো দ্যাটস আমি কি করছি, এখানে ডাউনলোড করে রাখছি অলরেডি বুস্ট্যাপের সুইট অ্যালার্ট এবং টোস্টার দুইটা ফাইল ডাউনলোড করে রাখছি, যাতে আপনাদের পরবর্তী কোনো প্রবলেম না হয়। আমি এখানে কপি করলাম এবং এই ফাইল দুটো দিয়ে দিব, সমস্যা নাই। এবং গিটহাবে আজকে সোর্স কোড আপলোড করে দিব, যাতে আপনারা ইউজ করতে পারেন দেখে দেখে। তো সিতে যাই, জ্যাম এসটি ডক্স। ওকে, আমাদের প্রজেক্টের নাম ছিল সম্ভবত কি ছিল, সেভেন্ট পাবলিক টেমপ্লেট, রাইট? বিল্ড টেমপ্লেট ছিল, দেখি, পাবলিক টেমপ্লেট, হ্যাঁ। সো টেমপ্লেট মানে ফন্টের টেমপ্লেট বোঝাচ্ছে। সো এখানে টেমপ্লেট না দিলে ভালোই তো, প্লাগ ইনস। ওকে, টেমপ্লেট প্লাগ ইনের মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিলাম। জাস্ট আমার পাবলিক মধ্যে টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে প্লাগ ইনস, এর মধ্যে টোস্টার এবং বুস্ট্র্যাপ সুইট অ্যালার্ট, ফাইন। এখন এদের লিঙ্ক করতে হবে। সো আমি যদি আমার লেআউটস রিসোর্স ভিউস, ওকে, এবং লেআউটস মধ্যে আমার অ্যাপ, এটা যাই অ্যাডমিনালটি দেখতেই পাচ্ছেন, এখানে লিঙ্ক করতে হবে। সো লিঙ্ক অলরেডি করা আছে। এক কাজ করি, আমার এখানে যে টেক্সট ফাইলটা আছে এখানে সব করাই আছে, জাস্ট আমি এখান থেকে নিয়ে নিই আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা পরবর্তী ইউজ করতে পারেন। ওকে, এখানে দেখেন আমার সুইটার এবং টোস্টার জন্য লিঙ্ক করা আছে, আগের প্রজেক্টে আমি ইউজ করছিলাম। জাস্ট পেস্ট করে দিলাম। কীভাবে লিঙ্ক করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, সেটা নিয়ে এখন টেনশন করার কারণ নেই। সো পাবলিক মধ্যে টেমপ্লেট এবং টেমপ্লেটের মধ্যে আমার কোনো দেখেন একটু, পাবলিক মধ্যে টেমপ্লেটের মধ্যে প্লাগ ইনস, ওকে, টেমপ্লেটের মধ্যে প্লাগ ইনস, দ্যাটস ইট। এবং প্লাগ ইনসের মধ্যে টোস্টার ফোল্ডার আছে, টোস্টারের মধ্যে টোস্টার সিএসএস, সেম। এখানেও টেমপ্লেটের মধ্যে প্লাগ ইন, ওকে, প্লাগ ইনের মধ্যে আছে আমার বুস্ট্যাপ ফোল্ডার, সুইটার ফোল্ডার, তারপর হচ্ছে আমার সুইটার ডট সিএসএস। ঠিক সেমভাবে আমার জেএস লাগবে, দুইটার জেএস লাগবে। কপি করে নিচ্ছি এবং সে নিচে এসে সব করাই আছে, ডাটা টেবিল সহ, চার জেএস এগুলো বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এখানেও সেম, পাবলিক মধ্যে টেমপ্লেট, ওকে, টেমপ্লেটের মধ্যে আমার প্লাগইনস, ফাইন। প্লাগইনস, ওকে। সো toaster.min.js কাজ হয়ে গেল। এখন আমার সুইট অ্যালার্ট ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার সুইট অ্যালার্ট, এটা টোস্টার অ্যালার্ট, এটা সুইট অ্যালার্ট। জাস্ট দুটো আমি ইম্পোর্ট করে দিলাম। ওকে, ফাইন। সো যখন আমার এই অ্যালার্টটা যদি অ্যালার্ট ইনফো আসবে, তখন ইনফো অ্যালার্ট শো করবে, সাকসেস, ওয়ার্নিং, ইরো, চারটা ইরো দেওয়া আছে। আর যখন ডিলিট ক্লিক করবে তখন ডিলিটটা শো করবে, আই ডিলিট। তো দেখি ডিলিটটা শো করে কি না, তাহলে বুঝবো আমাদের কাজ করতেছে, আদারওয়াইজ কাজ করবে না। তো আমরা ব্যাকএন্ডে যাচ্ছি, ক্যাটাগরি যাচ্ছি, ইন্ডেক্স যাচ্ছি, এবং যে ডিলিটটা আছে, ডিলিট, তার একটা, হ্যাঁ, এই ডিলিট, আইডিতে দিচ্ছি DLET, ডিলিট, ডিলিট করলাম। ওকে, ফাইন, সব ঠিকঠাক আছে। এটা আবার কি হলো, আর ইউ শিওর, হ্যাঁ আসছে। ও আচ্ছা, সম্ভবত এই লিঙ্কটা কোনো ঝামেলা করতেছে। এর কোনো সিএসএস ওইটার সাথে মিলে গেছে, এই জন্য হয়তো ঝামেলা করতেছে। আইডি হচ্ছে ডিলিট, সব ঠিকঠাক আছে।
ইউজ করে দেখি একটু। আচ্ছা এখানেও আসছে না, সবই আসছে এখানে, বাট এরর ফেস করতেছি আমরা। ওকে, প্লাগ ইন বুটস্ট্র্যাপ সুইচ অ্যালার্ট, সেখানে অলরেডি বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ মেইন। আচ্ছা এক কাজ করি আমরা, এখানে আসি, রিলোড করি। আচ্ছা এখন ঠিক আছে, মেবি সেম থিং। এখানে লিঙ্কটা ছিল না, আমি এখানে সব ঠিকঠাক করে দিছি। সিএসএস পাবলিক টেমপ্লেট, ওকে, প্লাগ ইন বুটস্ট্র্যাপ সুইচ অ্যালার্ট সিএসএস, ফাইন। আবার দেখি, সেম থিং, পাবলিক টেমপ্লেট, ও প্লাগইনস, রাইট, প্লাগইনস, পাবলিক টেমপ্লেট প্লাগইনস। এবার কি হবে? এখন ঠিক আছে, নো এবং ইয়েস, ওই রাউট কাজ করতেছে, ফাইন। তার মানে হচ্ছে কি হলো দেখেন, যখন আমরা এখানে ডিরেক্ট প্রেস করলাম তখন এইখানে এই আইডিটা কল হলো, কল হওয়ার পরে যদি আমার ওকে দেই তাহলে আমার এই রেফারেন্স, যে রেফারেন্সটা কাজ করবে, দ্যাটস মিন আপনি এখানে যেই রেফারেন্স দিবেন, এই অ্যাঙ্গলে যে রেফারেন্স দিবেন সেটা কাজ করবে, এটা কাজ করবে। আদারওয়াইজ এলসে এটা কী করবে, ক্যান্সেল হয়ে যাবে, উইন্ডো রেফারেন্সটা কাজ করবে না, কাজ করবে না। ওকে, সো এখন কাজ করতেছে, ফাইন। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এবং যদি আমরা অ্যাপে যাই, HTTP যাই, কন্ট্রোলার যাই, কন্ট্রোলার ব্যাক এন্ডে ক্যাটাগরি কন্ট্রোলার আসি, দেখি আমাদের মেসেজ শো করছে কিনা। আমরা রিটার্ন ব্যাক করে দিছি, তাই না? আমরা জাস্ট কি করছি, রিটার্ন ব্যাক করে দিছি। সো জাস্ট আমাকে নোটিফিকেশন শো করতে হবে। ওকে, নোটিফিকেশন অন্য পদ্ধতি নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। htdocs নিলে সমস্যা নেই। অ্যাপ HTTP কন্ট্রোলার, এখানে দেওয়া আছে, অনেক জায়গায় দেওয়া আছে। ওকে, জাস্ট এটা, ফাইন। জাস্ট কি করলাম, যখন আমার সাবমিট হবে তখন আমার ব্যাক করে দিবে এবং আমাকে একটা মেসেজ দিবে। মেসেজটা কি সেটা বলে দিচ্ছি, সাকসেসফুলি অ্যাডেড, হ্যাঁ একটা মেসেজ দিবে, টাইপড হবে সাকসেস, রাইট? ওকে, চলুন শুরু করে দেখি আরেকটা হয় কিনা। সো আমি লিখেছি খেলাধুলা, এটা একটা ক্যাটাগরি আমার, অ্যাট স্পোর্টস খেলাধুলা, সাবমিট অ্যান্ড ফাইনাল দেন, দেখেন সাকসেসফুলি অ্যাডেড, আমার কিন্তু এটা চলে আসছে, তাই না? এখন কোনো সমস্যা হবে না। সো এখন ডিলিটটা করে ফেলি, ইন্ডেক্স। সো এখানে আসি আমরা, ওকে, সো আপনি এখানে চাইলে রাউট দিয়ে করতে পারেন, সো রাউট দিয়ে করতে পারেন, অথবা আপনারা চাইলে ইউআরএল টু ইউজ করতে পারেন। সো রাউট দিয়ে ইউআরএল টু দুটো দেখাচ্ছি, ওকে। প্রথমে রাউট দিয়ে দেখাই। আপনি কি করতেছেন, ডিলিট ক্যাটাগরি, সবসময় মিনিংফুল রাখার চেষ্টা করবেন। সো ডিলিট ডট ক্যাটাগরি, হ্যাঁ, সাথে কমা দিয়ে অবশ্যই আমার কি করতে হবে, আইডি পাস করতে হবে, কারণ আমি একটাকে ডিলিট করতে চাই, সবগুলোকে ডিলিট করতে চাই না। সো ডিলিট ডট ক্যাটাগরি দিলাম। এখন এই রাউটটা হিট করবো হচ্ছে আমার রাউটসের ওয়েব ডট পিএইচপিতে, তাই না? আমি কি অ্যাডমিন করছি না? আচ্ছা, সো পিএইচপিতে আমি জাস্ট এটা কি করছি, কপি করে দিচ্ছি, কপি করে দিলাম ডিলিট স্ল্যাশ ক্যাটাগরি, আর এখানে হচ্ছে কি ডিলিট ডট ক্যাটাগরি। সব রাউট ঠিক আছে, আমি প্যারামিটার পাস করছি, আমাকে অবশ্যই করতে হবে এখানে প্যারামিটার পাস করতে হবে, আইডি পাস করতে হবে প্যারামিটার হিসেবে, এবং সেটা যাবে ক্যাটাগরি কন্ট্রোলারে,
ডেস্ট্রয় মেথডে। সো ডেস্ট্রয় মেথড আমি বানিয়ে নিচ্ছি, ডিলিট ক্যাটাগরি। ওকে, সো এটা হচ্ছে আইডি, আইডি পাস করছি আমি, ইকো বললাম ডলার আইডিকে। সো লেটস চেক ইটস ওয়ার্ক নট। তো আমি চাচ্ছি যে ডিলিট করে দিব, ইয়েস ডিলিট। দেখেন আমার 1 নাম্বার কিন্তু শো করছে, তাই না? আমার আউট চেঞ্জ হচ্ছে, 1 নাম্বার শো করছে, ফাইন। তো এখন আমি ডিলিট করবো। ডিডি ডাটাবেস থেকে কোন টেবিল, আমার ক্যাটাগরিজ টেবিল। কাকে ডিলিট করবো? একজনকে ডিলিট করবো যার আইডি হচ্ছে আমি যেইটা পাঠালাম সেইটা কি করে দাও, ডিলিট করে দাও। বললাম ডিলিট করো, ডিলিট মেথড। ওকে, এগুলো বিল্ডিং মেথড। সো এটা আপনার কোনো কিছু করতে হবে না, এটা লারাবেল নিজে করে দিছে। ওকে, সো আমি ডিলিট করে দিলাম। কিবোর্ড মিস হচ্ছে অনেক। আর ডিলিট হওয়ার সাথে একটা মেসেজ দিবে এবং আমাকে ওই পেজে রেখে দিবে। সো সাকসেসফুলি ডিলিটেড, রাইট? ফাইন, এখন আপনারা টেস্ট করে দেখতে পারেন এটা কাজ করলে। আমি এখানে কিছু অ্যাড করে ডিলিট করতেছি না, হ্যাঁ। সো আপনারা এখন ইজিলি ডিলিট করতে পারেন। সো ডাইরেক্ট অ্যাড করছি, সাবমিট করলাম, দেখলাম যে হ্যাঁ আমার সাবমিট হয়ে গেছে। দেখেন সাবমিট হয়ে গেছে, প্রথমে চলে আসছে। এখন যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এডিট করবো এটাকে। তো এখানে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইউআরএল টু ইউজ করবো। ইউআরএল বা চাইলে ইউআরএল টু ইউজ করতে পারেন। এডিট হচ্ছে ক্যাটাগরি, ওকে। সো সাথে আমার অবশ্যই আইডি পাস করতে হবে। এটা মনে রাখবেন, যখন রাউট লিখবেন তখন আইডিটা কমা দিয়ে পাস করতে হয়, আর যখন ইউআরএল টু লিখবেন তখন এটা কনকেট করে পাঠাতে হয় ডট দিয়ে। আর রাউট লিখলে আপনার অবশ্যই নেম প্যারেন্ট পাস করতে হয়, আর ইউআরএল টু লিখলে আপনাকে নেম পাস করতে হবে না, এডিট ক্যাটাগরি সেম থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি লিখলাম এডিট ক্যাটাগরি, আইডি পাস করলাম, যাবে হচ্ছে কোথায় এডিট মেথডে। এডিট মেথড আমার নাই, সো বানাতে হবে পাবলিক ফাংশন এডিট। প্রথমে ডাটা তুলতে হবে, ওকে। সো ক্যাটাগরিটা ভ্যারিয়েবল নিলাম, তারপর ডাটা তুললাম, ডিবি টেবিল ক্যাটাগরি ক্যাটাগরিজ হোয়ার আইডি ইকুয়াল ডলার আইডি। আগেরটার মধ্যে সেম, আগেরটা জাস্ট আমি করছি ডিলিট করছি, এটা কি করবো এডিট করবো। সো আমি জাস্ট একটার জন্য ফার্স্ট ইউজ করতে হয়, রাইট? সো রিটার্ন ভিউ কোথায় পাঠাবো? আমার পাঠাবো হচ্ছে গিয়ে ব্যাক এন্ড ক্যাটাগরি, তার মানে এডিট পেজ, সাথে ডাটা নিয়ে পাস করবো। সো কম্প্যাক্ট, এগুলো আপনারা জানেন, আগে লেকচার দেখে আসছেন, তাই না? সেখানে আমরা নতুন পেজ তৈরি করি, edit ডট ব্লেড ডট পিএসপি, রাইট? ইন্ডেক্সটা কপি করে নিচ্ছি, কপি করে এটা রাখতেছি, এবং এখানে যা যা আছে মডেল বাদ দিয়ে মডেল হেডার কন্টেন্টটা সহ কাট করে নিচ্ছি, এডিট করে দিচ্ছি। এখানে টেবিল যেটা ছিল টেবিলটা আমার লাগতেছে না, টেবিল বাদ। তার মধ্যে পেস্ট করে দিলাম এবং আমি বলবো যে ক্যাটাগরিজ মডিফাই, ওকে, না হবে আপডেট ক্যাটাগরি, দ্যাটস ইট। এটা হবে কি আপডেট। তো লেটস চেক, ওকে। সো জাস্ট এটা প্রেস করলাম, এখানে আইডি যাবে, দেখেন হিরো আসছে মেবি। আচ্ছা, ভিউ নট ফাউন্ড মানে হচ্ছে আমার এই পেজটা পায় নাই। আচ্ছা দেখি কেন পায় নাই। ভিউসের মধ্যে ব্যাক এন্ড, ফাইন্ড কোথায়, বিএ সিকে ইএনডি, ব্যাক, ও ইএমডি হয়েছে না,
ব্যাকএন্ডের মধ্যে ক্যাটাগরি ফোল্ডার মধ্যে এডিট ফাইল রিলোড করি, এখন চলে আসছে, দেখেন এই চলে আসছে আপডেট ক্যাটাগরি। সো এখানে আমার ভ্যালুটা শো করতে হবে এবং আপডেট হয়ে যাবে, তাই না? এটা বড় হয়ে গেছে, এটা আপনারা সুন্দর করে সাজিয়ে নিন, মডিফাইটা দরকার নাই, এডিট ফাইন, এবং আমার এটা দরকার নেই আপাতত এখানে। ওকে, সো কার্ট কল এলজি 6 দিয়ে দেখি তো, ভিডিও চলতেছে, প্রতি ভিডিও 20 মিনিট করবো, বেশি করবো না। হ্যাঁ ওকে ফাইন, এটা করলে হবে, বেশি লাগবে না, সুন্দর করা লাগবে না, সুন্দর আপনারা করে নিয়েন, যেহেতু আপনারা এই থিম নিয়ে কাজ করবেন, পেড থিম নিয়ে কাজ করবেন, এগুলো ফ্রি থিম, সো করে নিতে কোনো লাভ নেই। সো ক্যাটাগরি নেম ইংলিশ। এখন দেখেন আপনি যে এই পেজে ডাটা পাঠিয়েছেন সব ক্যাটাগরির মধ্যে আছে, তাই না? রাইট, ক্যাটাগরির মধ্যে আছে, তাই আপনার কী করতে হবে, ভ্যালিডেশন লাগবে না বলতো, জাস্ট রিকোয়ার লাগবে। ওকে, জাস্ট রিকোয়ার হলে হবে, ভ্যালিডেশনের প্রয়োজন নেই। রিকোয়ার ফাইন, নেম ক্যাটাগরি অন ফাইন, এবং ভ্যালুটা পাস করি এখানে। ওকে, পাঠিয়েছেন হচ্ছে যেই নামে সেই নামে ধরতে হবে, করলাম। ওকে, পাঠিয়েছেন কী নামে, দেখেন পাঠিয়েছেন হচ্ছে ক্যাটাগরি নামে, ঠিক আছে? সো ডলার ক্যাটাগরি, কোন ভ্যালু শো করবে এই নেমের, ক্যাটাগরি আন্ডারস্কোর ইএন শো করবে, ক্যাটাগরি আন্ডারস্কোর ইএন শো করবে। ক্লিয়ার? ফাইন, সো ভ্যালু এবং ঠিক সেম হবে ক্যাটাগরি বিএন শো করবে। ও আচ্ছা, দুটো করছে, দ্যাটস ইট, ক্যাটাগরি বিএন রিকোয়ার, হ্যাঁ আর ইউরটা দরকার নেই আমার। ওকে, এখন দেখেন চলে আসছে, যা ভ্যালু ছিল তা কিন্তু চলে আসছে, এখন আপডেট করতে হবে। এখন আপডেট করতে হলে দেখেন আপনি কাকে আপডেট করবেন, আপনি কিন্তু এই স্পেসিফিক 3 নাম্বারকে আপডেট করবেন। তো সাথে সাথে কি আপনার আইডিটাও পাস করতে হবে, আইডি পাস করে দুইভাবে, একটা হচ্ছে রাউটের মাধ্যমে, একটা হচ্ছে এইভাবে ইনপুট ফিল্ড হিডেন রেখে। তাহলে আপনি ইনপুট ফিল্ড নিলেন, হ্যাঁ টাইপ দিলেন হিডেন, এবং তার মধ্যে নেম দিলেন হচ্ছে আইডি, এবং হচ্ছে ভ্যালুর মধ্যে দিলেন আপনি ডলার ক্যাটাগরির আইডি, এভাবে করতে পারেন। অথবা আপনি চাইলে এই প্যারামিটারের সাথেও পাস করতে পারেন, এটা আপনার ডিপেন্ড করে আপনার উপরে। তো আপনি এখানে চাইলে আর প্যারামিটার পাস করতে হবে না, প্যারামিটার দিলে এখানে লিখতে হবে না, এগুলো আপনারা জানেন। আমি এখানে পাঠিয়ে দিচ্ছি রাউটের সাথে, সেটা রাউট লিখতেছি আমি, আপডেট ক্যাটাগরি। ওকে, এবং রাউট লিখলে কমাতে পাস করতে হয়, আর যদি ইউআরএল লেখেন তাহলে ডট চিহ্ন দিয়ে কনভার্ট করতে হয়। সো ক্যাটাগরি এটাতে আইডি, এবং অবশ্যই ডলার, কারণ এটা ভ্যারিয়েবল। সো আপডেট ডট ক্যাটাগরি নামে কোনো রাউট অলরেডি নাই, সো আমি এই স্টোর রাউটটাকে আমি কপি করে নিচ্ছি, এবং সেমই হবে, জাস্ট নামটা চেঞ্জ হবে, আপডেট ক্যাটাগরিজ। ওটা যা থাক, রাউট লিখলে আমার এটা হচ্ছে মেন, ওইটা মেন না, এটা হচ্ছে মেন, সাথে আমার আইডি লাগবে, তো আইডি পাস করছি, পোস্ট হবে, এবং সেটা যাবে কোথায়, আপডেট মেথডে, ওকে। সো ক্যাটাগরি অন্ডার আসি, পাবলিক ফাংশন আপডেট, যেহেতু ফর্ম সাবমিট করবো তো আমাকে অবশ্যই রিকোয়েস্টটা ইউজ করে নিতে হবে এখানে, এবং সাথে আইডি পাস করছি, কারণ স্পেসিফিক বস্তুকে আপডেট করবো আমরা। সো ইনসার্ট যেটা ছিল সেটাকে কপি করে নিচ্ছি, ভ্যালুয়েশন সময় দিলাম, সমস্যা নাই। এখানে ইউনিক দিবেন না, তাহলে কাজ করবে না, জাস্ট রিকোয়ার করে রাখেন। ওকে, আর ম্যাক্সটা বলে রাখেন, তাহলে হবে, কারণ আপনার ইউনিক বললে আপনার তো অলরেডি আছে ডাটাবেজে, কিছু করে দিবে না। ক্যাটাগরি নেম ইএন, ক্যাটাগরি বিএন সব ঠিক আছে, ডিবিটিভি ক্যাটাগরিজ, জাস্ট এখানে বলবো কি কাকে আপডেট করবো, যার আইডি হচ্ছে আমরা যে এইটা পাঠালাম, এবং কি করব, আপডেট করব, কাকে আপডেট করবো, এই ডাটাটা আপডেট করবো যেটা পাইলাম, এবং সাকসেসফুলি আপডেট রিডাইরেক্ট রাউট এখানে রাখবো না, পাঠিয়ে দিব হচ্ছে গিয়ে আমরা কোথায়, ক্যাটাগরিসে, মানে মূল পেজে। আশা করি বুঝতে পারছেন।
প্রথম আলো, দেখি ওকে প্রথম আলো আসলাম, বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক দেখি না, হ্যাঁ ফাইন আন্তর্জাতিক, ক্লিক করলে তার আমরা সাব ক্যাটাগরিগুলো চলে আসবে, একে দেশ আর কি। ওকে, সো আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দিলাম আমরা, এখানে আন্তর্জাতিক, ফাইন। সো ইংলিশ নেম হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড বাংলা হচ্ছে আন্তর্জাতিক। এইভাবে আপনারা কোনো 5-6টা ক্যাটাগরি অ্যাড করে রাখবেন, যেগুলো আপনার ইম্পর্টেন্ট ওইগুলো ইনসার্ট করে রাখবেন। তো দেখেন আমার এখানে আন্তর্জাতিক ক্যাটাগরি আপলোড হয়ে গেল এবং আপডেট সাকসেসফুলি রান হলো, তাই না? তার নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো কি সাব ক্যাটাগরি, এটা মেন ইম্পর্টেন্ট। সো মাইগ্রেশনে যাই, আমাদের কি লাগবে, আমাদের একটা কন্ট্রোলার লাগবে, সি জ্যাম htdocs, ভিডিও কত মিনিট, 21 মিনিট, একটা ভিডিও 30 মিনিট করে হবে যেহেতু আমাদের প্রজেক্ট করতেছে এখন। তো 7-টা যাচ্ছি, গিট বা শেয়ার, ওকে PHP আর্টিসান মেক কন্ট্রোলার। আগে যেমন কন্ট্রোল তৈরি করছি কি আমরা এখানে ব্যাকএন্ডের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার, তাই না? এবং তৈরি করবো গিয়ে CKEND ব্যাকএন্ডের মধ্যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, সাব ক্যাটাগরি কন্ট্রোলার। ওকে, সো ব্যাকএন্ডের মধ্যে সাব ক্যাটাগরি কন্ট্রোল তৈরি করে নিব এখানে সাব ক্যাটাগরি ক্রুড অপারেশন করার জন্য, চলে আসছে অলরেডি, তাই না? ওকে ফাইন, এবার মাইগ্রেশন ফাইল লাগবে। সো ডাটাবেস মাইগ্রেশন laravel.com গেলেই আপনার মাইগ্রেশনটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট কপি করে নেবেন এবং পেস্ট করে দিবেন, সাব ক্যাটাগরিজ, ফাইন সাব ক্যাটাগরিজ। ওকে, কি আসলো দেখি, সাব ক্যাটাগরিজ টেবিল অর ক্লাস exist, ও আচ্ছা তৈরি করা আছে, আমি জানি না, দেখি তো ডাটাবেস চেক করে দেখি তো, লোকাল হোস্ট /phpMyAdmin, নিজে জানি না তৈরি করা আছে। এখানে কি আছে, ক্যাটাগরি আইডি আছে, সাব ক্যাটাগরি বিএন, সাব ক্যাটাগরি ইএন। আচ্ছা যে তৈরি করা থাকে তাহলে আরো ভালো, সমস্যা নেই, এটা নিয়ে আর টেনশন করতে হবে না, যে তৈরি করা আছে। সো তৈরি করা ছিল, আগে তৈরি করছিলাম আমি আপনাদের জন্য। তাহলে চেক করে দেখি, আমার ডাটাবেসের নামটা হচ্ছে গিয়ে ইএনবিতে যাই, ডাটাবেস নাম 7। ওকে, তো 7-টে আসি এবং টেবিলগুলো দেখে চেক করি আমি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি করা আছে। ওকে গাইস, সাব ক্যাটাগরি তৈরি করা আছে, তাহলে তৈরি করতে হবে না। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা সাব ক্যাটাগরি তৈরি করবো। আর একটা কথা, আপনারা এখান থেকে দেখে দেখে জাস্ট বাংলাদেশ অর্থনীতি এখানে যেগুলো আছে 4-5টা আপনারা মোটামুটি ক্যাটাগরি অ্যাড করে রেখেন, হ্যাঁ, যেটা আপনার সুবিধার জন্য, যেটা সুবিধা হবে। ওকে গাইস, আই হোপ ইন দিস ভিডিও। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা সাব ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, সাব ক্যাটাগরি কোডগুলো নেক্সট টিউটোরিয়ালে একটা ভিডিও শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ।